এভরিওয়ান, আমরা আজকের এই ভিডিওতে ইংলিশ গ্রামারের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই চ্যাপ্টারটা আজকে প্রথম পার্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে মোটামুটি 20 থেকে 25টা ইম্পর্টেন্ট রুলস আছে। তো সেই ইম্পর্টেন্ট রুলসের মধ্যে আজকে আমরা 10টা রুলস ক্লিয়ার করব এবং একেবারে বেসিক থেকে যে রুলসগুলো একেবারে উইক স্টুডেন্টগুলোও পারবে, একেবারে বেসিক থেকে স্টার্ট করেছি। প্রথম 2-3টে রুলস মনে হবে যেটা তো আমরা জানি, কিন্তু আমরা একেবারে সেই উইক স্টুডেন্ট, যারা একেবারে উইক স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখে এই রুলসগুলো শিখব। তো প্রথমে বলে দিই, সাপোজ এমটিএসে 50খানা শিফট, 50খানা ধরো এমটিএসে 50খানা শিফট, সেই 50খানা শিফটে দেখা গেলো টোটাল গ্রামার থেকে কোশ্চেন এসেছে 200খানা। তো এই 200খানা গ্রামারের কোশ্চেন থেকে তোমার 120টা মতো থাকবে ধরো এই চ্যাপ্টার থেকে। এই সাবজেক্ট ভার্ব চ্যাপ্টারটা এমন ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন সব থেকে বেশি আসে। এমটিএস হোক, সিজিএল হোক বা সিএইচএসএল হোক, গ্রামারে যতগুলো কোশ্চেন আসে ম্যাক্সিমাম কোশ্চেনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে থাকে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যতগুলো আছে সবের একটা সংমিশ্রণ। তো লেটস স্টার্ট। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? মানে হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা এগ্রিমেন্ট হবে। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা এগ্রিমেন্ট হবে, এটাকে বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে একটা ডিল। এবার ডিল কিসের ডিল হবে? যেমন আমরা যেমন ধরো সিনেমাতে দেখায় না বিভিন্ন ধরনের ডিল হয়, তেমনি এই সাবজেক্টের মধ্যে ভার্বের একটা ডিল হবে। এবার ডিলটা কিসের হবে? বিজনেসের? না, এখানে বিজনেসের ডিল হবে না, এখানে ডিলটা হবে নাম্বারের। মানে সাবজেক্ট ভার্বকে বলবে যে আমি যদি সিঙ্গুলার হই তুমিও সিঙ্গুলার হবে, সাবজেক্ট ভার্বকে আবারও বলবে আমি যদি প্লুরাল হই তুমিও প্লুরাল হবে। এই একটা এগ্রিমেন্ট, বা ভার্ব সাবজেক্টের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবে, সাবজেক্টকে ভার্ব বলবে যে তুমি যদি সিঙ্গুলার হও আমিও সিঙ্গুলার হব, তুমি যদি প্লুরাল হও তাহলে আমিও প্লুরাল হব। এটাই হচ্ছে এগ্রিমেন্ট সাবজেক্ট এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে, এটাই হচ্ছে এগ্রিমেন্ট। তো বোঝা গেল। আরও একবার বলছি, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, যে এগ্রিমেন্টে বলা থাকবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তোমার ভার্বও প্লুরাল হবে। এটাই যে এগ্রিমেন্টটা হচ্ছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল। এবার দেখো, সিঙ্গুলার ভার্ব হচ্ছে লাইকস, ইটস। আমরা আগেই জেনেছি যে ভার্বের শেষে যদি এস বা ইএস লাগানো থাকে তাহলে তোমার সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, এবং ভার্বের সঙ্গে যদি এস বা ইএস লাগানো না থাকে তাহলে সেটা হয়ে যায় প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব চেনার হচ্ছে এটাই নিয়ম। আর এই যে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে এবং প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে, এটা হচ্ছে তোমার আমাদের বেস বা মূল স্তম্ভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে যে রুলস পড়ি না কেন, সেই রুলসের মেন স্তম্ভই হচ্ছে এটা, সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট তো প্লুরাল ভার্ব। তো দেখো, এবার আমরা আমাদের রুলসগুলো স্টার্ট করব একেবারে বেসিক টু অ্যাডভান্স, যাতে সব ক্যাটাগরির স্টুডেন্টগুলো এটা বুঝতে পারে। তো 10টা রুলস করবো আজকে। তো প্রথম রুলসটা দেখো, প্রথম রুলস কি বলছে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমনটা আমরা একটু আগে জেনে আসলাম যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই বসবে। এটা সাবজেক্ট, আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, এটা হচ্ছে প্রথম সূত্র। এক্সাম্পল দেখো, সি গোজ টু স্কুল। এখানে সিটা কি? সিটা সিঙ্গুলার এবং ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। কেন? গোয়ের সঙ্গে এস লাগানো আছে, আর আমরা জানি সিঙ্গুলার ভার্বের সঙ্গে লাস্ট মেন ভার্ব, অবশ্যই মেন ভার্ব, অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। এবার অ্যাম, ইজ এটার সঙ্গে তুমি আবার কোথা থেকে এস বাই এস লাগাতে পারবে? ওদের সঙ্গে এস বাই এস লাগানো যায় না, এস বাই এস লাগানো যায় মেন ভার্বের সঙ্গে। এবার সিঙ্গুলার ভার্বটা যদি মেন ভার্ব হয় তাহলে তার শেষে এস বা ইএস হয়। সিঙ্গুলার ভার্ব চেনার হচ্ছে এটাই নিয়ম যে সিঙ্গুলার ভার্বের শেষে এস বা ইএস লাগানো থাকে। তো আমাদের প্রথম রুলস দেখলাম যে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয়, তা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। এখানে তাই হলো, সি সিঙ্গুলার এবং গোজটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তো আর একটা এক্সাম্পল দেখো, এবার এখানে অক্সিলারি দিয়ে, হি ইজ এ গুড বয়। এখানে হিটা হচ্ছে সিঙ্গুলার, ইজটাও কিন্তু সিঙ্গুলার। এবার তোমরা বলবে যে দাদা তাহলে
ইজের সঙ্গে এস বা এস কেন যুক্ত হলো না? কারণ হচ্ছে এস হচ্ছে একটা বি ভার্ব, এস হচ্ছে একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর বি ভার্ব বা অক্সিলারি ভার্বের সঙ্গে কখনোই এস বা এস বসে না, শুধুমাত্র মেন ভার্বের সঙ্গে বসে। তো এবার মেন ভার্ব হোক বা তোমার অক্সিলারি ভার্ব, যে ভার্বই হোক না কেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে তোমার ভার্বও তোমার সিঙ্গুলার হবে। এবার মেন ভার্বে এবার তোমার মেন ভার্বটা সিঙ্গুলার কি প্লুরাল সেটা চেনার নিয়ম হচ্ছে মেন ভার্বের সঙ্গে তোমার এস বা ইএস লাগানো থাকে, এস বা ইএস লাগানো থাকে। এবার দেখো বি ভার্ব, যেটা বি ভার্বগুলো একটু জেনে নিই। যে বি ভার্ব তোমার ইজের প্লুরাল হচ্ছে আর, হ্যাজ হচ্ছে তোমার সিঙ্গুলার, হ্যাজের প্লুরাল হচ্ছে হ্যাভ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজের প্লুরাল হচ্ছে ওয়্যার। 2 নাম্বার রুলস দেখো, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বই বসবে। আমরা একটু আগে জেনে আসলাম সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব, এখন আমরা জানবো প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব। মানে হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। একেবারে বেসিক রুলস, একেবারে বেসিক রুলস, যে রুলসগুলো আমাদের তোমার স্পোকেন ইংলিশে খুবই কাজে দেয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এবার প্লুরাল ভার্ব যদি হয় না, তা প্লুরাল ভার্বের সঙ্গে এস বা এস কিন্তু যুক্ত হয় না। তো দেখো এক্সাম্পলটা দেখো কি বলছে, দে গো টু স্কুল, দে গো টু স্কুল, এখানে দে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, দে হচ্ছে প্লুরাল, অবশ্যই প্লুরাল, এবং সেই জন্যে ভার্বটাও প্লুরাল হলো, এবং গোটা তোমার প্লুরাল ভার্ব, কারণ এর সঙ্গে এস বা এস যুক্ত হয়নি, তো সেই জন্য এটা ডেফিনেটলি হচ্ছে প্লুরাল ভার্ব। আর একটা এক্সাম্পল বলছে উই আর গুড স্টুডেন্টস, উই আর গুড স্টুডেন্টস, দেখো উই হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, তো উই প্লুরাল, সেই জন্যে তোমার ভার্বটা আমাদের প্লুরাল হয়ে গেল। তো রুলস যেটা বলছে সেটাই হবে, সাবজেক্ট প্লুরাল হলে তোমার ভার্বও প্লুরাল হয়ে যাবে। এবার আর একটা এক্সাম্পল দেখো, বলছে দ্য ক্যাটস ইট মিল্ক, ক্যাটস হচ্ছে তোমার সাবজেক্ট, ইট হচ্ছে তোমার ভার্ব। এবার ক্যাটসটা দেখো প্লুরাল, সেই জন্যে আমাদের ভার্বটা হয়ে গেছে কিন্তু প্লুরাল। কেন? কারণ এখানে এস বা ইএস যদি লাগানো থাকতো তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হতো, যেহেতু এস বা এস লাগানো নেই সেই কারণে ইটটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। তো এগুলো ছিল আমাদের দুটো বেসিক রুলস, যেগুলো আমরা সবাই জানি। 3 নাম্বার রুলসটা একটু ইন্টারেস্টিং, দেখো কি বলছে, দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। দুটো সাবজেক্ট থাকতে হবে, এই যে এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, বোঝা গেল? এই দুটো সাবজেক্ট তোমার অ্যান্ড দ্বারা যুক্ত হবে। ইজ ইট ক্লিয়ার? দুটো সাবজেক্ট, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 অ্যান্ড দ্বারা যুক্ত হবে, এবং অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয় তাহলে ভার্বটা সাধারণত প্লুরাল হয়ে যাবে, ভার্বটা সাধারণত প্লুরাল হয়ে যাবে। আরও একবার বলছি, কখনো কখনো দেখা যায় দুটো সাবজেক্ট কখনো কখনো অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এবং দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা ডেফিনেটলি প্লুরাল হয়ে যাবে। এর এক্সেপশনাল কেস আছে, এর ব্যতিক্রম কেস আছে, সেটাও আমরা জানবো। তো আগে জেনে নিই, দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। যেমন ধরো এখানে এক্সাম্পলে কি বলছে রাহুল অ্যান্ড আকবর আর গোয়িং টু কলকাতা, রাহুল অ্যান্ড আকবর আর গোয়িং টু কলকাতা। দেখো রাহুল হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্ট, এবং আকবর হচ্ছে আর একটা সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট, রাহুল এবং আকবর, এই দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এবং অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে রুলস অনুযায়ী ভার্বটা হয়ে গেল কিন্তু প্লুরাল। বোঝা গেল? ভার্বটা হয়ে গেল কিন্তু প্লুরাল ভার্ব। কেন? কারণ দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট, সাধারণত দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। আর একটা এক্সাম্পল দেখো, এখানে বলছে যে ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন দিস গ্রসারি শপ, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, দেখো ব্রেড হচ্ছে একটা সাবজেক্ট, বাটার হচ্ছে আর একটা সাবজেক্ট, তো এই দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেল। এবার রুলস অনুযায়ী যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে সেই জন্যে এদের ভার্বটা হয়ে যাবে কিন্তু প্লুরাল ভার্ব। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো এই রুলসের একটা ব্যতিক্রম আছে, যে কখনো কখনো দেখা যায় যে অ্যান্ড দ্বারা যুক্ত হলেও কিন্তু ভাবটা সিঙ্গুলার হচ্ছে, তো সেই ব্যতিক্রমী রুলসটা আমরা জানবো। এখানে ব্যতিক্রমী বলে পড়বো না, তোমার সমস্ত ব্যতিক্রমী হোক আর যাই হোক না কেন সবই রুলস মানে রুলস। এবার 4 নাম্বার রুলস কি বলছে দেখো, বলছে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং সাবজেক্ট দুটো যদি একই ব্যক্তি, একই জিনিস বা একই চিন্তা পরিকল্পনাকে নির্দেশ করে তাহলে ভার্বটি সিঙ্গুলার ভার্ব হবে। জানি বোঝা গেল না? আমি ভালো করে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এই একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, বোঝা গেল? সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 অ্যান্ড দ্বারা যুক্ত হলো, ঠিক আছে? সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 অ্যান্ড দ্বারা যুক্ত হলো, এবং এই অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে এই সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 পুরোটা, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2
পুরোটা অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পর যদি সেম আইডিয়া, একেবারে একই চিন্তাভাবনা, একই ব্যক্তি বা একই জিনিসকে যদি তোমার নির্দেশ করে, তাহলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। ইজ ইট ক্লিয়ার? সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পর, কিন্তু সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পর যদি সেম আইডিয়া, সেম পারসন বা সেম থিংসকে যদি নির্দেশ করে, তাহলে ভার্বটা ডেফিনেটলি তোমার সিঙ্গুলার হয়ে যাবে। এবার একটু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, একটু আগে আমরা জেনে আসলাম যে ব্রেড অ্যান্ড বাটার আলাদা আলাদাভাবে তোমার বিক্রি হচ্ছে দোকানের মধ্যে, শপের মধ্যে। এবার দেখো, বলছে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ডেলি ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ডেলি ব্রেকফাস্ট। দেখো, ইজ বসেছে, ইজ ভার্বটা। কেন? কারণ ব্রেড অ্যান্ড বাটার কী বোঝাচ্ছে জানো তো? ব্রেড অ্যান্ড বাটার আলাদা আলাদা দুটো সাবজেক্ট, এ সাবজেক্ট 1, এ সাবজেক্ট 2, কিন্তু এই দুটো সাবজেক্ট মিলিয়ে তো একটা ফুড বোঝাচ্ছে না? একটা ফুড মানে খাবার, সেম থিংস বোঝাচ্ছে। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার তোমার অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পর একটা খাবার বোঝাচ্ছে, একটা ফুড বোঝাচ্ছে। সাবজেক্ট 1 সাবজেক্ট 2 যুক্ত হয়ে একটা ফুড বোঝাচ্ছে। সেম আইডিয়াকে বা সেম থিংসকে এরা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে। সেই জন্য তোমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে, যেহেতু এরা একটা জিনিসকে, একটা সিঙ্গেল জিনিসকে নির্দেশ করছে, সেই জন্য তোমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তো আমরা এই রুলসগুলোতে আমরা দেখতে পেলাম যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে সাধারণত তোমার প্লুরাল হয়ে যাবে ভার্বটা। এবং দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পর সমান আইডিয়া, সমান ব্যক্তি এবং সমান জিনিসকে যদি নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা হয়ে যাবে প্লুরাল। ইজ ইট ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাজ কাম। আমরা আমাদের টিচারদেরকে বলি না যে আমার টিচার হচ্ছে আমার মাই ফ্রেন্ড, মাই ফিলোসফার অ্যান্ড গাইড। তো এটা একই পার্সনকে বোঝাচ্ছে, সেই জন্য এখানটা হ্যাজ। আমরা একটু আগে প্রথমে একবার জেনেছিলাম যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং হ্যাভ হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এবার দেখো, ফিশ অ্যান্ড চিপস ইজ মাই ফেভারিট ডিশ। ফিশ অ্যান্ড চিপস অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে এরা কিন্তু একটা ফুড বোঝাচ্ছে, খাবার বোঝাচ্ছে, সেই জন্য বলছে ইজ মাই ফেভারিট ডিশ। এবার নেক্সট রুলস হচ্ছে 5 নম্বর রুলস হচ্ছে, দেখো 5 নম্বর রুলস বলছে যে অর নাইদার নর আইদার অর, এই শব্দগুলি দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে দুটি সাবজেক্টের মধ্যে যেটি ভার্বের কাছে বসবে তার ভিত্তিতে ভার্ব হবে। মানে হচ্ছে, দেখো বলছেন অর, নাইদার নর, আইদার অর, এই শব্দগুলি দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে দুটি সাবজেক্টের মধ্যে যেটি ভার্বের কাছে বসবে তার ভিত্তিতে ভার্ব হবে। আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এ হচ্ছে সাবজেক্ট 1 আর এ হচ্ছে সাবজেক্ট 2। ইজ ইট ক্লিয়ার? এ হচ্ছে সাবজেক্ট 1, সাবজেক্ট 2। এই দুটো সাবজেক্ট অর দিয়ে যুক্ত হলো, নয়তো নাইদার নর দিয়ে যুক্ত হলো, নয়তো আইদার অর দিয়ে। ভালো করে বোঝো, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 আইদার, নয়তো নাইদার নর কিংবা আইদার অর দ্বারা যুক্ত হলো। তাহলে এবার ভার্বটা কাকে অনুসরণ করে বসবে? সাবজেক্ট 1কে অনুসরণ করে বসবে না সাবজেক্ট 2কে অনুসরণ করে বসবে? এক্ষেত্রে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকে, তুমি এখানে দেখতে পাচ্ছ ভার্বের কাছে সাবজেক্ট 2 আছে না সাবজেক্ট 1 আছে? ভার্বের থেকে কোন সাবজেক্টটা দূরত্ব বেশি? সাবজেক্ট 2 এর দূরত্ব বেশি না সাবজেক্ট 1 এর দূরত্ব বেশি? সাবজেক্ট 1 এর দূরত্ব বেশি, সেই কারণে এটা হবে না। বলেছে যে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে, এখানে ভার্বের কাছে দেখতে পাচ্ছি দ্বিতীয় সাবজেক্টটা, তো সেই কারণে ভার্বটা দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হয়ে যাবে। এবার দ্বিতীয় সাবজেক্টটা যদি তোমার সিঙ্গুলার হয়, তো ভার্বও অবভিয়াসলি সিঙ্গুলার হয়ে যাবে, এবং দ্বিতীয় সাবজেক্টটা যদি কোনো কারণে প্লুরাল হয়ে যায়, তো ভার্বটাও কিন্তু এখানে প্লুরাল হয়ে যাবে। আরও একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, কখনো যদি একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে এবং সেই দুটো সাবজেক্ট যদি অর, নাইদার নর কিংবা আইদার অর দ্বারা যুক্ত থাকে, তাহলে ভার্বটা হয়ে যাবে তার নিকটবর্তী সাবজেক্ট অনুসারে। তার নিকটবর্তী সাবজেক্ট মানে সাবজেক্ট 2টা যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। সাবজেক্ট 2টা যদি প্লুরাল হয়, তো ভার্বটাও এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে প্লুরাল। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানটায় বলছে যে নাইদার রাম নর শ্যাম হ্যাজ কাম। দেখো, নাইদার নর, এখানে নাইদার নর যুক্ত আছে। এবার রাম এবং শ্যাম, রাম হচ্ছে সাবজেক্ট 1 এবং শ্যাম হচ্ছে সাবজেক্ট 2। তো
তো দেখো এবার এই স্যামটা অনুসারে তোমার ভাবতে হবে, কারণ আমরা জানলাম যে ভার্বের নিকটবর্তী যে সাবজেক্ট থাকবে তাকে অনুসরণ করে কিন্তু তোমার আমাদের ভার্বটা হবে। তো এখানে স্যাম হয়ে যাচ্ছে সাবজেক্ট টু, তো স্যাম হয়ে যাচ্ছে সিঙ্গুলার, সেই কারণে ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। ইজ ইট ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো এবার আইদার অর দিয়ে। এখানে আছে আইদার অর, এখানে আছে আইদার অর। আইদার রাম অর হিজ ফ্রেন্ডস হ্যাভ কাম। দেখো এখানে কিন্তু সাবজেক্ট ওয়ানটা রাম মানে সিঙ্গুলার এবং সাবজেক্ট টু ফ্রেন্ডসটা হয়ে গেছে কিন্তু প্লুরাল। সাবজেক্ট টু হচ্ছে প্লুরাল। এবার ভার্বটা বসবে সবসময় সাবজেক্ট টুকে অনুসরণ করে। এবার সাবজেক্ট টু এক্ষেত্রে তোমার যেহেতু প্লুরাল আছে সেই কারণে ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। আমরা জানি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং তারই প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ, তো সেই কারণে এখানে ভার্বটা হয়ে গিয়েছে প্লুরাল। আশা করি বোঝা গেল। না বুঝতে পারলে আরও একবার রিপিট করে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে একদম। রুল 6টাও ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলছে ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, ওয়ান। আরও একবার বলছি ইচ, এভরিওয়ান, ইচ, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, ওয়ান। এগুলো বাক্যে থাকলে এরপরে সিঙ্গুলার ভার্ব থাকবে। তুমি এগুলো একটু মুখস্থ করে নেবে যে ইচ সাবজেক্টের মধ্যে যদি ইচ থাকে, সাবজেক্টের আগে যদি ইচ থাকে বা এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, ওয়ান, এগুলো যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে এবং বা সাবজেক্টের আগে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু যে ভার্বটা থাকবে না সে ভার্বটা একবারে নিঃসন্দেহে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে, নিঃসন্দেহে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। দেখো এখানে সাবজেক্ট বসলো, ঠিক আছে, সাবজেক্টের আগে ধরো ইচ থাকলো, ইচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখা গেল ইচ যেহেতু আছে সেই জন্য ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। ইজ ইট ক্লিয়ার? দেখো শুধু ইচ বা এভরি এদের পরে অফ থাকবে না। এই রুলসটা কার্যকর হওয়ার জন্যে ইচ, এভরি, নোবডি, এনিওয়ান, সামওয়ান এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হওয়ার কারণে একটা সূত্র থাকতে হবে, আমাদের একটা ওয়ার্নিং মানতে হবে যে এগুলোর পরে কোনো রকমের অফ থাকবে না। যদি অফ না থাকে তাহলে নিঃসন্দেহে এগুলো সেন্টেন্সে উপস্থিত থাকার সঙ্গে সঙ্গে ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। একটু এক্সাম্পলের সঙ্গে বুঝে নিই। দেখো বলছে ইচ স্টুডেন্ট হ্যাজ কাম, ইচ স্টুডেন্ট হ্যাজ কাম, ইচ থাকলো, সাবজেক্ট আছে, সাবজেক্ট কী আছে আমার দেখে লাভ নেই, তো ইচ যেহেতু আছে সেই কারণে এখানে হ্যাজ, সেই কারণে এখানে ভার্বটা কী হয়ে গেল, ভার্বটা হ্যাজ হয়ে গেল, মানে ভার্বটা হয়ে গেল তোমার সিঙ্গুলার ভার্ব। এবার দেখো আর একটা যে নোবডি লাইকস হিম, নোবডি আমরা দেখলাম এখানটায় নোবডি ছিল, যে নোবডি যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্বটা হয়ে যাবে। তো এখানে নোবডি থাকার কারণে দেখো নোবডি লাইকস হিম, আমরা জানি এস যুক্ত থাকলে সে ভার্বটা হয়ে যায় কিন্তু সিঙ্গুলার ভার্ব। তো লাইকস ভার্বের সঙ্গে এস লাগানো আছে মানে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। তো নোবডি লাইকস হিম, তো এটা গেল আমাদের তোমার 6 নাম্বার রুলস, যে এগুলো যদি সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেটা জেনারেলি সিঙ্গুলার হয়ে থাকবে। এবার দেখো আমাদের 7 নাম্বার রুলস কি বলছে। 7 নাম্বার রুলসে বলছে যে ইচ, এভরি বা ওয়ান এদের পরে যদি অফ বসে তবে এদের পরে যে নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট বসবে সেটি তো প্লুরাল হবেই এবং ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। দেখো দুটো জিনিস এই একই সেন্টেন্সের মধ্যে বা একই রুলসের মধ্যে বলছে, এখান থেকে দুখানা রুলস কিন্তু বের করা যায় 120 গ্রামার রুলসের। আমি একটু বলে দিই যে এখানে যতগুলো রুলস তোমরা পড়লে সবই 120 রুলসের মধ্যে কিন্তু ইনক্লুড হবে, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্ত তোমার রুলসগুলো 120 গ্রামার রুলসের মধ্যে ইনক্লুড হবে। সেই জন্য আমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা একই সাথে ক্লিয়ার করে দিচ্ছি যাতে 120 গ্রামার রুলসের অনেকগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। তো দেখো একটু আগে আমরা জেনে আসলাম ইচ, এভরি, ওয়ান, এভরিওয়ান, নান এগুলো যদি সেন্টেন্সে জেনারেলি প্রেজেন্ট থাকে এবং এদের পরে যদি অফ এবং এদের পরে সাবজেক্টটা যদি সিঙ্গুলার তোমার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। কিন্তু এবার আমরা জানছি ইচ, এভরি এবং ওয়ান এদের পরে যদি অফ বসে তাহলে অফের পরে যে তোমার নাউন হোক, প্রোনাউন হোক বা সাবজেক্ট হোক যেটা বসবে সেটা হয়ে যাবে কিন্তু তোমার প্লুরাল এবং ভার্বটা নিঃসন্দেহে হয়ে যাবে সিঙ্গুলার। তো দেখো এখানে বলছে অন অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক, এখানে আছে না ওয়ান,
ওয়ানের পরে কি বসলো, অফ বসলো। তারপরে দেখো ভার্বটা যে সাবজেক্টটা বসেছে সেটা হয়ে গেছে প্লুরাল। ওয়ানের পরে কিন্তু অফ বসলো। এবার ওয়ানের পরে অফ বসার কারণে সাবজেক্টটা হয়ে গেল তোমার প্লুরাল, কিন্তু ভার্বটাই হয়ে গেল, সিঙ্গুলার। এখানে ওয়ান মানে একটা বোঝাচ্ছে না, যে অনেকগুলো তোমার বয়েজের মধ্যে একটা, সেই কারণে এখানে সিঙ্গুলারটা হচ্ছে। ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বয়েজের মধ্যে মাত্র একজন, সেই কারণে এখানে তোমার সিঙ্গুলার হয়ে গেল। যেহেতু একজনকে ইন্ডিকেট করছে সেই জন্য তোমার ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার। ইজ ইট ক্লিয়ার? তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ গান টু হোম। এখানে ওয়ানের পরে কি বসলো, অফ বসলো। এবার ওয়ানের পরে অফ বসার কারণে যে সাবজেক্টটা বসলো সেটা হয়ে গেল কিন্তু নিঃসন্দেহে প্লুরাল। এবার দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টসদের মধ্যে মাত্র একজন বোঝাচ্ছে, সেই কারণে তোমার ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। ইজ ইট ক্লিয়ার? এবার 8 নাম্বার রুলসটা দেখো, যেখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মিস্টেক হয়। 8 নাম্বার রুলসে বলছে, যদি এ লার্জ নাম্বার অফ বা এ গ্রেট নাম্বার অফ থাকে একটা সেন্টেন্সের মধ্যে, এ লার্জ নাম্বার অফ বা এ গ্রেট নাম্বার অফ, এগুলো যদি একটা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট থাকে, এগুলোই বাক্যে থাকলে এদের ঠিক পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। মানে এগুলো যদি তোমার সেন্টেন্সের মধ্যে থাকে না, তো এদের পরে কিন্তু প্লুরাল নাউন বসবে, এবং সেই প্লুরাল নাউনটা কিন্তু কাউন্টেবল নাউন মানে গণনাযোগ্য, এবং ভার্বটাও হয়ে যাবে কিন্তু প্লুরাল ভার্ব, যেহেতু প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো দেখো সাপোজ ধরো সাবজেক্টের আগে সাপোজ ধরো এগুলো বসলো, যে এ নাউন অফ বা এ লার্জ নাম্বার অফ কিংবা এ গ্রেট নাম্বার অফ, এগুলো বসলো। এবার এগুলো যখনই বসবে না, তো এদের পরে যে নাউনটা বসবে বা যে প্রোনাউনটা বসবে, বা যে সাবজেক্টটা বসবে, সেটা হয়ে যাবে নিঃসন্দেহে প্লুরাল। বোঝা গেল? এবার এই সাবজেক্টটাও যেহেতু প্লুরাল, সেই জন্য তোমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। বোঝা গেল? তো এ লার্জ নাম্বার অফ বা এ গ্রেট নাম্বার অফ, এগুলো যদি একটা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে এদের পরে তোমার সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল এবং ভার্বটাও হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে প্লুরাল। এবার এক্সাম্পল দেখো, বলছে এ নাম্বার অফ বসলো, কিন্তু রুলস অনুযায়ী এ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসটা সাবজেক্ট এবং সাবজেক্টটা হয়ে গেল প্লুরাল। এ নাম্বার অফ স্টুডেন্টস, ভার্বটা কি, এটা ভার্ব, তো এই ভার্বটা হয়ে গেল কিন্তু প্লুরাল। ইজ ইট ক্লিয়ার? ভার্বটা হয়ে গেল প্লুরাল, ওয়ার প্রেজেন্ট, এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। তো সূত্র যেমন বলছে সেটাই হলো, এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ বা এ গ্রেট নাম্বার অফ যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তো এদের পরে যে তোমার সাবজেক্টটা থাকবে বা যে নাউনটা থাকবে সেটা হয়ে যাবে প্লুরাল, এবং সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্বটা হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে প্লুরাল। 9 নাম্বার রুলসে কি বলছে দেখো, যে দ্য নাম্বার কোনো বাক্যের আগে যদি নাম্বার থাকে, যদি কোনো বাক্য শুরু হয়, তবে ভার্বটি সিঙ্গুলার হবে। মানে বোঝাচ্ছে যে একটা সেন্টেন্সের আগে যদি নাম্বার অফ থাকে, ভালো করে বোঝো, একটা সেন্টেন্সের আগে যদি নাম্বার অফ বসে, তাহলে নাম্বার অফের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল। আমরা একটা জিনিস বুঝতে পারছি, তোমার অনের পরে যদি অফ থাকে, নাম্বারের পরেও যদি অফ থাকে, বা তোমার নাম্বারের পরে অফ থাকুক বা ওয়ানের পরে অফ থাকুক, মানে অফ যদি থাকে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই সাবজেক্টটা নিঃসন্দেহে প্লুরাল হয়ে যাচ্ছে, এবং প্লুরাল হওয়ার কারণে তোমার যদি থাকে, নাম্বার অফ যদি থাকে, তাহলে ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার ভার্ব। বোঝা গেল? ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার ভার্ব। এ নাম্বার অফ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা হয়ে যাবে কিন্তু প্লুরাল, এবং যদি ওয়ান অফ বা নাম্বার অফ এরা যদি থাকে এবং সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল, কিন্তু ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলে বলছে দ্য নাম্বার অফ বসলো, রুলস অনুযায়ী নাম্বার অফ বসলো, নাম্বার অফ বয়েজটা কি বসলো, বয়েজটা হয়ে যাচ্ছে প্লুরাল, নাম্বার অফ বয়েজটা এগুলো প্লুরাল। এবার নাম্বার অফ যদি থাকে, তাহলে কী হয়ে যাবে, ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার, ইজ হচ্ছে এখানে সিঙ্গুলার। নাম্বার অফ বয়েজ ইজ 50, মানে একটা ঘরের মধ্যে তোমার কয়েকজন ছেলে প্রেজেন্ট আছে সেটা জানার জন্য গণনা করছে, যে নাম্বার অফ বয়েজ ইজ 50, মানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 50টা। এবার হচ্ছে দেখো আর একটা, নাম্বার অফ ফার্মার্স, নাম্বার অফ সূত্র অনুযায়ী বসলো, এবং যে ফার্মার্সটা আছে সেই ফার্মার্সটা হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে প্লুরাল। তো নাম্বার অফ ফার্মার্সটা হয়ে গেল প্লুরাল, ইজ 4। নাম্বার অফের পরে বসলো তোমার সাবজেক্ট প্লুরাল হয়ে গেল। এবার নাম্বার অফ বসার কারণে তোমার এখানকার ভার্বটা হয়ে গেল কিন্তু সিঙ্গুলার। তো এটাই ছিল আমাদের সূত্র। ইজ ইট ক্লিয়ার? দেখো আজকের সেশনের আমরা লাস্ট রুলস পড়ছি, যে রুলসটা একবার মাত্র সিপিওতে রিপিট হয়েছে, যে অপটেটিভ সেন্টেন্সে ভার্ব সর্বদা V1
বা বেস ফর্মে থাকবে। V1 জিনিসটাকে আমরা জানি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল, সেভড, আস্কড, লাইকড। তো এখানে এই যে ভার্বটা এখানে V1 বসবে বা বেস 1 বসবে অপটেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সে, যেমন আমরা বলি না যে গড সেভ দ্য কিং, তারপরে মে ইউ লিভ লং, তারপরে লং লিভ দ্য কুইন। তো এই সমস্ত অপটেটিভ সেন্টেন্স থাকলে তোমার ভার্বটা হয়ে যাবে তোমার V1 বা তোমার হয়ে যাবে বেস ফর্ম। তো আমার ডিয়ার বন্ধুগণ, আজকে আমরা 10টা রুলস কমপ্লিট করলাম। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আমি একটা চিন্তা ভাবনা করছি যে হোয়াটসঅ্যাপে কোনো একটা গ্রুপ খোলার। যারা একেবারে সিরিয়াস স্টুডেন্ট অনেকে আছো, অনেকের নাম আমি করছি না, অনেকেই আছো, আমি বুঝতে পারছি। তো 10টা রুলস যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করবে, এবং তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার একটু ভাবনা চিন্তা করছি, এবং তোমরা কমেন্ট করে জানাবে যে এটা করলে কীরকম হয়, পুরো পার্সোনালি অ্যাটাচ থাকার জন্যে। আর একটা নেক্সট ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রিমেইনিং রুলসগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করব। এবং লাস্টে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট দিস চ্যানেল। উই উইল মিট অ্যাগেন ইন অ্যানাদার ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিক টু ইয়োর সিলেবাস, স্টিক টু ইয়োর প্রিপারেশন অ্যান্ড স্টিক টু ইয়োর চ্যানেল।